ওই দিন দেখলাম এক ছাত্রী ছুটু ইন্টারনেটও দেখলাম ম্যাডাম দিকে বিদায় নিতেছে। আমরা তো মনে করলেন উস্তাদ দেখলে ডরে ফালাইয়া গেছি, কিন্তু বিদায় নিতেছে আর বলতেছে বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমার গো, ম্যাডাম বিদায় দেন। নাউজুবিল্লাহ। কত দুষ্টামি করছি আমরা গো, ও ম্যাডাম মাফ কইরা দিন আমারে, ম্যাডাম বিদায় দেন গো। রুব্বানের গানের মতো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলি যদি আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হয়, যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, এই সন্তানগুলো কখনো মা বাবার কথা শুনবে না, ঠিক কিনা বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। الله أكبر বলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার কত বলেছি? 2 নাম্বার পারা। পারা নাম্বার কত? 2 নাম্বার পারা। হাফিজে কোরআন শরীফের 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে তোমরা আমার জিকির করো, আমার অনুসরণ করো। আমার জিকির যদি করো তাহলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জিকিরের জবাব দেব। সুবহানাল্লাহ। আমরা জিকির করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলে লাভ আছে না নাই? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মা বোনদেরকে একটা আমল দিয়ে যায়, আমরা অনেকেই কিন্তু আমল করি জানি না। ছোট্ট একটা দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে প্রতি ওয়াক্ত নামাজের শেষে যদি এই দোয়াটা পড়ে তাহলে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ বলে। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমাকে সিজদা করার জন্য। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সিজদা করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করব। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আজকে যুবক তুমি ফেসবুকের জন্য পাগল হয়ে গেছো, আজকে যুবক তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো। আজকে পাবজি গেম খেলো কিন্তু নামাজ পড়ো না। যৌবনকালের ইবাদত আমার আল্লাহ কত কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বললে যৌবনকালে যদি কোন বান্দা রব্বুল আলামিনকে একটা সিজদা করে আল্লাহ এত খুশি হয়, কারণ যৌবনকালে কিন্তু ভালো কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যৌবনকালে যদি কেউ আল্লাহকে একটা সিজদা মারে, একটা সিজদা করে, ওই সিজদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আর অল পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই সিজদার পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। পৃথিবীটা কি এই কারো ক্ষমতা আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা যখন সিজদা করে আল্লাহ এত নেক দিয়ে পৃথিবীটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কত দাম সিজদা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ে। আমি প্রায় মাহফিলে হাদিস বলে থাকি, জিবরাইল ডাক দিয়া কো রব্বুল আলামিন, আল্লাহু আকবার বলুন। আকাশ
আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ে গো। জিবরাইল আমিন বলে ও রব্বুল আলামিন আমি গণনা করতে পারি আজকে বৃষ্টি পড়তেছে না, বৃষ্টিকে আল্লাহর রহমত। অনেকে মনে করতেছেন বৃষ্টি পড়তেছে মাহফিল মনে নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের 3টা রহমত। কয়টা রহমত? মানুষের রহমত পাওয়ার পরে মানুষ বেজার থাকে। একটা রহমত হচ্ছে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে ও রব্বুল আলামিন ও রব্বে কারীম তুমি খুশি হইলে কি দেও? তখন বলল আমি যখন খুশি হই মানুষের বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। আমরা অনেকে মেহমান বাড়িতে আসলে মুখটা বেজার করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ও রাব্বুল আলামিন তুমি যদি তার চেয়ে বেশি খুশি হও, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে তার চেয়ে বেশি খুশি হইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়া কো ও রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলুন। তার চেয়ে যদি বেশি খুশি হও ও রব্বুল আলামিন তুমি কে দেও? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা রে ও মুসা আমি আল্লাহ যদি তার চেয়ে বেশি খুশি হই আমি মানুষের ঘরে কন্যা সন্তান পাঠাই। সুবহানাল্লাহ বলো। আজকে কন্যা সন্তান হইলে আমার অনেকে বেজার, ছেলে হইলে অনেক খুশি, সবাইকে জানায় আমার ঘরে ছেলে হয়েছে, ঠিক কিনা বলুন? কিন্তু কন্যা সন্তান আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি যখন জিবরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন ও রব্বুল আলামিন তুমি যখন খুশি হও তুমি কি করো, তখন এই 3টা নিয়ামতের কথা বলেছে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমরা এইগুলাকে নিয়ামত না কিয়ামত মনে করি, ঠিক কিনা বলুন? আমরা অনেক সময় দেখা যায় কথাগুলো কাজে লাগবে। অনেক সময় দেখা যায় আপনার বড় বড় বিল্ডিং এর দিকে তাকায়, যখন কুমিল্লা শহরে যায় ঢাকা যায় তখন আমরা বলি আহারে আমি যদি বিল্ডিং এর মালিক হইতে পারতাম। কিন্তু ইমাম গাজ্জালি বলেছে তুমি ওই বিল্ডিং এর দিকে তাকাইও না, না তাকাইয়া তুমি কবরের দিকে তাকাও। কবরের দিকে তাকিয়ে দেখো কত বিল্ডিং এর মালিক ওই মাটির ঘরে শুয়ে আছে, ঠিক কিনা বলুন? তখন তোমার মনটা আল্লাহর কাজ করতে ভালো লাগবে, ঠিক কিনা বলুন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ে আমি গণনা করতে পারি গো। বৃষ্টি ফোঁটার পড়ার পরে দেখবেন মাটির মধ্যে পড়লে ছিটকা। জিবরাইল আলামিন ডাক দেখো আল্লাহ মাটির মধ্যে যখন পড়ে পড়ার পরে ছিটকা আমি জিবরাইল গণনা করতে পারি। কিন্তু জৈবনকালে যদি কোনো যুবক ইবাদত করে ওই মালিককে সিজদা করে, ওই মালিককে যখন সিজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এত নেক দান করে। জিবরাইল ডাক দিয়া কো আল্লাহ গো এত নেক দান করা হই আমি জিবরাইলে গণনা করতে পারি না। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে দেখা যায় সন্তানকে মাদ্রাসায় পড়াই না, স্কুলে পড়ানো অসুবিধা নাই, কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে। নবী বললেন একদল সন্তান মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু কিছু সন্তান মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সন্তান যদি নামাজি হই, নেককার সন্তান হই, নবী বললেন ওই সন্তান যদি নেককার হই ওই মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যারা কোরআনের আলেম, যারা কোরআনের হাফেজ তাদের মা বাবার কত ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি সন্তান নেককার সন্তানকে বলবে তুমি জান্নাতে চলে যাও। এই সন্তান কি করবে? আল্লাহকে বলবে ও রাব্বুল আলামিন দুনিয়াতে আমি কোরআন পড়েছি,
আমি নেক আমল করেছি, আমাকে জান্নাতে যাওয়ার কথা বলেছো। ও রব্বুল আলামিন, আমি জান্নাতে যাব, কিন্তু আমার মা বাবা কোথায় যাবে? তখন বলবে, ও সন্তান, আমি জান্নাতে মা বাপকে ছাড়া যাব না। আমার মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আমার মা আমারে মাদ্রাসাতে পড়াইছে, আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। ওই সন্তানগুলো মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের নেককার সন্তান তৈরি করতে হবে। কি সন্তান? নেককার সন্তান। আর যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, ওই সন্তানকে যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত না করেন, আপনার সন্তান যদি ভালো করে নামাজ না জানে, আমি এখন দেখেছি অনেক আছে আমরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। পবিত্র কুরআনুল কারীম সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তাওতিলা, তোমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। বড় দুঃখ লাগে, আমরা বাচ্চারা মক্তবে মসজিদে কি কোরআন শিক্ষা করবে? আমাদের অনেক আলেমদের কোরআন তেলাওয়াত ঠিক নাই, এত অশুদ্ধ, এক লাইনের মধ্যে 15-20টা ভুল যাবে, ঠিক কি না বলুন? কিন্তু এগুলোর দিকে শুধু আল্লাহ কোরআন শিক্ষা করা। একটু পানি নিয়ে আসো তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাসবিহ সহকারে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা ফরজে আইন করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজে আইন করে দিয়েছে। সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে, কিন্তু আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, ঠিক কি না বলুন? কোরআন তেলাওয়াতের অনেক সিস্টেম রয়েছে, কিন্তু দেখা যায় আমরা কোরআন তেলাওয়াত অনেকেই করতে পারি না, ভালো করে কোরআন পড়তে পারি না, ঠিক কি না বলুন? ওই দিন দেখলাম, দেখেন সব স্কুল কিন্তু একরকম না। ওই দিন দেখলাম আপনার ইন্টারনেটের মধ্যে দেখলাম যে আমাদের ছেলেগুলো কি শিখতেছে, দেখা যায় ব্যাঙ্গের ডান্স শেখানো হচ্ছে। অনেক টিচাররা দেখলাম ব্যাঙ্গের মতো ফাল্লাইতেছে, আবার অনেক ছাত্র ছাত্রীগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের সিলেটের আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি সাহেবজাদাগণ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলতেছে যে এইগুলো শিক্ষা দিলে জাতি একদম পথভ্রষ্ট হয়ে যাবে। ওই দিন দেখলাম এক ছাত্রী ছুটু, ইন্টারনেটও দেখলাম ম্যাডাম দিকে বিদায় নিতেছে। আমরা তো মনে করলেন উস্তাদ দেখলে ডরে ফালাইয়া গেছি, কিন্তু বিদায় নিতেছে আর বলতেছে, বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমার গো, ম্যাডাম বিদায় দেন। নাউজুবিল্লাহ। কত দুষ্টামি করছি আমরা গো, ও ম্যাডাম মাফ কইরা দিন আমারে, ম্যাডাম বিদায় দেন গো। রূপবানের গানের মতো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলি যদি আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হয়, যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, এই সন্তানগুলো কখনো মা বাবার কথা শুনবে না, ঠিক কিনা বলুন? কিন্তু দেখা যায় এই শিক্ষাগুলো আমাদের দেওয়া হচ্ছে। এই জন্য বলি, মাদ্রাসা সর্বপ্রথমই সন্তানকে আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন। কোরআন যদি তেলাওয়াত করতে পারে, যদি আপনার সন্তান ইসলাম বুঝে, তাহলে এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। আর নেককার সন্তান, নবী বললেন, আপনার নবী আমার নবী ডেকে বলে গো, কোন সন্তান যদি নেককার হয়, এই বৃহস্পতিবার রাত্রে, রবিবার রাত্রে, যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই রে, নবী বললেন কোন সন্তান যদি কবরের পাশে দাঁড়ানোর পরে যদি ওই সন্তান পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে যদি মা বাবার কবরের মধ্যে দুরূদ শরীফ পড়ে যদি দোয়া করে, আমার আল্লাহ বলে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, তোমার সন্তানকে যদি তুমি কোরআন শিক্ষা দেও, ওই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। দেখেন, আমি আসলে কোন বিষয়ে আলোচনা করব ওই দিকে চলে যাচ্ছে। আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করে দিব। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুসা নবী কি করলেন, আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কি করেছে, আপনার 3 জন ব্যক্তি 3টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করেছে 3 জন ব্যক্তি। কয়টা প্রশ্ন?
তিনটা প্রশ্ন করছে, তিনটা প্রশ্ন থেকে আমরা তিনটা শিক্ষা নিব। কয়টা শিক্ষা নিব? সময় নাই, একটা বিষয়ভিত্তিক আলোচনা করলাম। তিনটা প্রশ্ন করছে। একজনে প্রশ্ন করছে, ও আল্লাহর নবী মুসা, আমাকে আল্লাহ এত সম্পদ দান করেছে, মেল ফ্যাক্টরি বাড়ি গাড়ি, আমার অভাব না, আমি এগুলো হিসাব রাখতে পারি না, কি করলে এগুলো কমে যাবে? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে, বলতেছে হ্যাঁ আল্লাহর কাছে আমি বলবো। আরেকজন প্রশ্ন করছে, একজন মহিলা বলল, আল্লাহর নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি তুর পাহাড়ের মধ্যে। বলতেছে কি জন্য? বলছে আমি আল্লাহর সাথে কথা বলবো। তুর পাহাড়ে কি করতো মুসা আলাইহিস সালাম? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতো। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতো, তখন এই মহিলা প্রশ্ন করছে, আল্লাহ কি আমারে বড় লোক বানাইতো না? আমার তো একটা ভাঙা ঘর আছে, তুমি জিজ্ঞেস করো আল্লাহকে আমাকে বড় লোক বানাবে কিনা। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলো রাস্তার মধ্যে একজন লোক, ওই দিন আলোচনাটা করতেছিলাম, সময়ের কারণে করতে পারি নাই, তখন হাত নাই, ভালো করে পাও নাই, তিন রাস্তার মূল লোকটা বসে আছে। তখন বলছে আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলো। তিনজন ব্যক্তি কয়টা প্রশ্ন করেছে? তিনটা প্রশ্ন করেছে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন। কার সাথে কথা বললেন? আল্লাহর সাথে যখন কথা বলল রে, কথা বলার পরে যখন মুসা আলাইহিস সালাম চলে আসলেন, একজন ব্যক্তি ডাক দিয়া বলল, মুসা, ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে প্রশ্ন করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক টাকা পয়সার মালিক বানিয়েছে। তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া না আদায় করে, এতগুলো যে দিছে, তাহলে তোমার সম্পদ কমে যাবে। এই লোকটা চিন্তা করলো, আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে বাড়ি ঘর কত কিছু দিয়েছে, মেল ফ্যাক্টরি, টাকা পয়সার অভাব নাই, আমি কিভাবে অশুকরিয়া আদায় করি? সেই লোকটা আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। তখন আল্লাহ খুশি হইয়া তার সব সম্পদ কি করছে? বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। শুকরিয়া আদায় করেছে। দ্বিতীয় নাম্বার মহিলা। বর্তমান দেখা যায় আমাদের মা বোনদের মধ্যে অনেকের স্বভাব খারাপ, ঠিক কিনা বলুন? স্বামী যত কিছু দিয়ে দেওয়ার পরে কেউ হয়েছে না, ঠিক কিনা বলুন? এখন বর্তমানে অনেক মহিলা আছে, মা বোনেরা আছে, যদি নিউ মার্কেট না লইয়া যেতে পারে, ঢাকা কুমিল্লা, তখন বলে কি জানেন? যদি না নিয়ে যেতে পারে যে তোর দরকার নাই তোমার মতো স্বামী, তোমার কিছু দেওয়ার লাগতো তো তুমি নিতে পারো, কিত্তে আমার বিয়ে করছো, অসন্তুষ্টি স্বামীকে গালিগালাজ করে, আর বলে যে কোনো দরকার নাই, তুমি নিতে পারতো না, আমার নেউন্না লোক আছে, নাউজুবিল্লাহ বলুন। কিন্তু এই মহিলা কি করলো? মুসা আলাইহিস সালামকে বলল, আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন? তখন বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি। আল্লাহ কি বলছে? বলছে আল্লাহ বলছে তোমাকে আল্লাহ যা দিছে তা নিয়ে শুকরিয়া আদায় করতা। মহিলাকে আমার একটা বাঙ্গাচুরা একটা ঘর দিছে আল্লাহ, পাহাড়ের মধ্যে একটা ঘর, বলতেছি এটা নিয়ে নাকি আমি শুকরিয়া আদায় করতাম। দরকার আছে শুকরিয়া আদায় করার। এই কথা যখন বলছে, বলার পরে কি হয়েছে জানেননি? এমন তুফান আইছে, হেবিডির ঘরের আপনার এমন তুফান আসছে, হেবিডির ঘরের চাল নিচে পাহাড়ের এক দিকে, তারপরে আপনার হেবিডির ঘরের বেড়া চাল যা ছিল সবকিছু উড়াইয়া নিচে। কেন? আল্লাহ শুকরিয়া আদায় না করার কারণ। এই জন্য আমরা কি করবো? আল্লাহ শুকরিয়া আদায় করব। শেষে যে লোকটা ছিল, সেই লোকটা মুসা আলাইহিস সালামকে দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর সাথে কথা বলেছেননি? তখন সেই লোকটাকে মুসা বলল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছি। এই লোকটা বলল, ও আল্লাহর নবী মুসা, আল্লাহু আকবার বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে? তখন বলল, ওই পাগলা তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইব। কি বানাইব? আচ্ছা, এখন যদি কেউ শুনতো, যেমন আমাদের এলাকায় সুদকুর ঘুষকুর আছে না? আছে না নাই বলো? অনেকে সুদ খাইলে খাইছে, অসুবিধা নাই, মন ইচ্ছা মধ্যে খাইতে থাকি। আল্লাহ কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদওয়াফা মুদাফা, তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কিন্তু আমাদের এলাকাতে যারা সুদকুর ঘুষ খাইতে থাকি, সমস্যা নাই, খবর গেলে ফার খাইলে কামড়ে, সমস্যা কি? ফার খাইলে কাম, অসুবিধা নাই, খাইতে থাকি, এরকম আছে না?
এই লোকটা এটা না বলে কি বলছে, বলতেছে আল্লাহ তোমাকে জাহান্নামের লাকড়ি বানাইবো। আল্লাহ বলছে, এই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ, কিটকিটাইয়া হাসতেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি রে এই লোকটা জাহান্নামের কথা শোনার পরে হাসতেছে, কারণটা কি বুঝতে পারলাম না। মুসা আলাইহিস সালাম কি করলো, এই পাগলাটাকে ডাক দিয়া কো, পাগলা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে হাত দেই না, পাও দেই না, তুমি মানুষই দিলে তুমি কাও, তোমারে আল্লাহ বলছে জাহান্নামের লাকড়ি বানাইবো, কিন্তু দেখা যায় তুমি হাসতাছো, কারণটা কি? এই পাগলাটা ডাক দিয়া কো, ও নবী মুসা, আল্লাহু আকবার বলুন, আমি কেন হাসি জানুনি? আল্লাহ আমারে হাত দেই না, পা দেই না, কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেই না, কিন্তু আমি এই জন্য হাসতেছি, আমি মনে করেছি আল্লাহ আমাকে অযথা সৃষ্টি করেছে। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের লাকড়ি বানাবো, আল্লাহ বলছে জাহান্নামের লাকড়ি বানাইবো, এই জন্য আমি খুশি, আল্লাহর খুশিতে আমি খুশি। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আল্লাহু আকবার বলুন। যে লোকটা এত বড় দুঃসংবাদ পাওয়ার পরে ওই লোকটা খুশি হয়েছে, ওই লোকটা শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তারে কেমনে জাহান্নামে দেই? ও মুসা, ওই পাগলাটাকে জানাইয়া দাও, কাল হাসরের ময়দানে জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, জান্নাতবাসীরা জান্নাতে যাইতে যাইতে ওই জান্নাতের কিছু জায়গা খালি থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, ওই পাগলাটাকে দিয়ে আল্লাহ তাআলার জান্নাতটাকে ভরপুর করে দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। আল্লাহু আকবার বলুন। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, আল্লাহু আকবার বলুন, জনম জনম যদি গাহি, তোমার উপমা গাওয়া শেষ হবে নাকি? টাহি দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, যাওয়ার বেলা বলে যায় মা বাবার খেদমত করবেন, যাদের মা দুনিয়াতে নাই তারা জানে মাটা কেমন। আমার নবী ডেকে বলে, আজকে অনেকের মা কবরে আমরা কবর জিয়ারত করি না, আমরা ভুলে গেছি। কোন ওই বৃহস্পতিবার রাত্রে আর রবিবার রাত্রে রুহগুলো বাড়ির কাছে এসে কান্না করে সন্তানকে ডেকে বলে, সন্তান এই বাড়ির মালিক আমি ছিলাম, এই ঘরের মালিক আমি ছিলাম। বাবার রুহু মার রুহু কান্না করে আর বলে, এই বাড়ির মালিক আমি ছিলাম, ওই বাগানের মালিক আমি ছিলাম। সন্তান আজকে আমি মা কবরের মধ্যে শুয়ে আছি, তোমার কাছে আমি বাড়ি চাইব না গো, তোমার কাছে আমি গাড়ি চাইব না, তুমি শুধু আমি মার জন্য এই দোয়াটা করো, ওয়াকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন সন্তানের নেককার সন্তান যদি মার জন্য বাবার জন্য দোয়া করে আর চোখের পানিটা মাসি পরিমাণ পালাইতে দেরি হয়, আমার আল্লাহ ডেকে বলে ওই মাহা বাবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এমন দৌড় দিববে
কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলুন। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চান, ঠিক কিনা বলুন? মায়ের এক ফোঁটা দুধের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চান, পাপোশ বানাইলে ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আমার নবী বললেন, মার জন্য যদি সন্তান দোয়া করে, দোয়া করতে দেরি হই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া কবুল করতে দেরি করে না। আমি জানি না রে কার জানে মা নাই, কত বছর অনেকের মা ছিল, আজকে অনেকের মা কবরে চলে গেছে। আজকে মাহফিল থেকে শিক্ষা নেবেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরে চলে গেছে, ওই মার জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? ওই মার জন্য যদি আপনি দোয়া করেন, ওই বাবার জন্য যদি দোয়া করেন, আমার নবী বললেন ওই মা বাবা যদি কবর থেকে আপনার জন্য দোয়া করে, আপনি জিরো থেকে হিরো হইতে দেরি হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঠিক কিনা কন? আরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না, দরদি আমার জন্ম দুঃখী মা, গর্বে দারুণী মা, বুকের দরদি মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, ওই দিন মেশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা পড়েছি। তাফসিরে জালালেন যখন ক্লাসটা আমরা করি, ফাজিলে করানো হয়, তখন বলল একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মুসলমান, নবীর কাছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু দেখা যায় আবু হুরায়রা একদম নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, আমার মার জন্য আপনি দোয়া করেন। আবু হুরায়রা বলতাছে, আবু হুরায়রা তুমি কি মার নামে আমার কাছে নালিশ করতেছো? বলতাছে, না ইয়া রাসূলুল্লাহ, নালিশ করি না, আমার মা তো আমাকে পছন্দ করে না, আমাকে অনেক পছন্দ করে না, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করি? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করে না। এজন্য আমরা সকলে মা বাবার খেজমত চাই কি চাই না? আওয়াজ করে বলেন, মা বাবার খেজমত চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? এমনও হতে পারে আপনি নামাজ পড়লেন না, রাতের বেলা ঘুমাইলেন, এরকম হইতে পারে ঘুমের ঘরে মরণ হইতে পারে কি পারে না, ঠিক কিনা বলুন? এরকম লোক আছে রাতের বেলা মারা যায়, জোহরের আগে তার জানাজা হয়, ঠিক কিনা বলুন? এই জন্য কবি বলে, কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে এই মাহফিলকে কবুল করে, সকলে বলুন আমিন। এই মাহফিলকে উসিলা করে যেন এই এলাকার কবরবাসী যারা রয়েছে সকল কবরবাসীকে মাফ করে দে। আর সময় একদম শেষ, সময় নাই, সংক্ষিপ্ত সময়, এজন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করে দিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি এখনও পড়ালেখা করি, আপনাদের দোয়া, আমি হেফজ শেষ করেছি, কোরআনের হাফেজ কারিয়ানা শেষ করেছি, আলহামদুলিল্লাহ এখন ফাজিলে পড়ালেখা করতে আছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের খেজমত করতে পারি, কোরআনের পথে চলতে পারি, সকলে বলুন আমিন। আর সময় একদম কম, না একটা বিষয়ভিত্তিক আলোচনা করলে বোঝানো যায়, ঠিক কিনা বলুন? যেমন নামাজের একটা বিষয়, স্বামী স্ত্রীর হক একটা বেশি, এরকমভাবে বোঝানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।